বাট লিটারেলি এখানে আসার পরে আমি আমার প্রথম মাংস পাবো এরকম লাগতেছিল। অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, অ্যাভয়েড করতেছিল, কেউ টাকা ছিল না। বাট অ্যাট দ্য মোমেন্ট একজন ডাক দিয়েছে আর বলছে মাংস নিয়ে যাও বাবা। ব্লকের ফার্স্টে আমার টার্গেট হচ্ছে আরেকটা এলাকায় যাওয়ার, কারণ আমি আমার নিয়ে নিজের এলাকায় তো এই কাজ করতে পারবো না, স্বাভাবিক, সবাই আমার চিনে। তো পাশের এলাকায় আনুমানিক 2-1টা গ্রাম পার হয়ে যেতেছি যেন আমার কেউ না চিনে। আর আমি আমার এলাকায় তেমন বেশি থাকি নাই ছোটোবেলা থেকে, তো অনেকেই চিনে না, পাশের গ্রামে তো না চিনারই কথা। মেন টার্গেট হচ্ছে দেখা যে বড় লোক কতটুকু মাংস দেয়। ওই মাংস কিন্তু আমি খাবো না, স্বাভাবিক। খাইছেন নি কেউ, দিচ্ছেন আপনারা? আমি আইসি কোন বাড়ি? শুরুতেই একটা বাড়িতে ঢুকি, এরপর মানে ওইটাতে যে ফার্স্টে একটা রিজেকশন পাই। ওরা বলে যে না ভাই, মাংস তো এখনও কাটা হয় নাই, মাংস দিতে পারবো না। কিন্তু আমার দেখা মতো ওরা মাংস প্রায় কাটা ফেলছিল, দিতে পারলে দিতে পারতো, বাট দেয় নাই। তো এরপরে ওইখান থেকে একটু দেখা চলে আসি, কারণ আমার কাছে লাগছিল ওই লোকটা আমার চিনে, চোখের দিকে যেমন দেখাচ্ছিল। পরে আমি ওইখান থেকে চলে আসছি। পরে হাঁটতে হাঁটতে আবার নতুন গন্তব্যের দিকে যাচ্ছিলাম, কারণ নতুন আরেকটা বাড়ি লাগবে। তারপর আবার শুরু হয় হাঁটার জার্নি। এক একটা বাড়ি হাঁটতে অনেকক্ষণ লাগে, এই বাড়ি ওই বাড়ি যায়। দেন অনেকক্ষণ হাঁটার পর আরেকটা বাড়িতে গেছি, ওইখানেও সেম কন্ডিশন। ওই বাড়িতেও সেম বলছে যে মাংসটা এখনও কাটা হয় না, হ্যাঁ আপনারা পরে আসেন, ছি ভিখারি সব কোথা থেকে এসেছে, এরকম একটা ভাইব। তারপর ওইখান থেকে আবার চলে আসছি। হাঁটতে হাঁটতে একটা জিনিসই ভাবতেছিলাম বারবার, যে এখনও প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, প্রায় কয়েকটা বাড়িতে গেছি, মাংস তো এখনও পাই নাই। এর থেকে সব থেকে বড় কথা হচ্ছে গরম, মানে তখন প্রায় 2টা-3টা বাজে বা 3:30 ঘনাঘন এরকম হবে। তো গরমে অবস্থা খারাপ, গরম দিয়ে হাঁটতে হাঁটতে আরেকটা বাড়িতে আসি। বাট লিটারেলি এখানে আসার পরে আমি আমার প্রথম মাংস পাবো এরকম লাগতেছিল। অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, অ্যাভয়েড করতেছিল, কেউ টাকা ছিল না। বাট অ্যাট দ্য মোমেন্ট একজন ডাক দিয়েছে আর বলছে মাংস নিয়ে যাও বাবা। পর এক এক করে আমার সাথে যারা ছিল আর কয়েকজন মহিলা, ওরাও মাংস নিয়েছে। নেওয়ার পরে আমি ওদের জন্য একটু দাঁড়াইছিলাম, কারণ ওদের ছাড়া আমি কোথাও যাচ্ছিলাম না, কারণ ওরা একদম প্রতিটা বাড়ি, প্রত্যেকটা ঘর, অলি গলি সব কিছু চিনি। আমি তেমন কিছু চিনি না, কারণ পাশের এলাকায় তেমন আমি জীবনে ঘুরিও নাই, চিনিও না, নিজের এলাকায় ঘুরি না। তো পাশের এলাকা বহুত পরের কথা। তো আরেকটা বাড়িতে হাঁটতে হাঁটতে গেছি, যাওয়ার পর ওদিকে অনেকক্ষণ দাঁড়াইছিলাম। তারপর ওইখানে ওরাও না করে দিল। তারপরে আরেক জায়গায় তখন রওনা দিব এরকম মোমেন্ট। তখন ওরা আমাদেরকে একটা কথা বলে যে সরি আমাকে, আমার সাথে আর কেউ ছিল না, পুরোটা ভিডিও গোপন ক্যামেরা দিয়ে হয়েছিল। তখন ওরা আমাকে একটা কথা বলে যে এই বাড়িতে ওরা ফেতরার টাকা দেয় না, বাট কোরবানি দেয়। তো এটা শোনার পর আমি বুঝলাম যে এখানে ঝামেলা আছে, দেখে ওরা বেশিক্ষণ দাঁড়ায় নাই, চলে আসছে। আর ওইখানে ওরা ফিরা যাবেও না। তো এরপর আবার হাঁটা শুরু করি। এই বাড়িতে আসার পরে প্রথমে তো ওরা রিজেক্ট করে দেয়, বাট পরে একটা বুড়ো লোক আবার ডাক দেয়, ডাক দিয়ে বলে নিয়ে যেতে। কারণ ইউজুয়ালি সব বাড়িতে দেওয়ার মতো মাংস কাটা হয়ে গেছিলো, বাট কেউ দিচ্ছিল না। ওরা আগে ট্রাই করে, মানে সবাই আগে ট্রাই করেন যে আগে আমরা ঘরে মাংস রাখি খাওয়ার জন্য, দেন যা আছে করে দিব হ্যান ত্যান। বাট তখন আমি আমার সেকেন্ড মাংস পাইয়া যাই। তো মজার ব্যাপার হচ্ছে এখান থেকে মাংস নেওয়ার পরে আবার হাঁটা শুরু করি আরেক বাড়ির দিকে। আমার টার্গেট ছিল মিনিমাম 1 ঘন্টা হাঁটলে কতটুক মাংস বা এটা দেখা। তাই এখান থেকে বাইর হয়ে আবার হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে আরেকটা বাড়িতে যাই, যাওয়ার পরে ওইখানে ফেস করি আরেকটা বিষয়, যে ওরা মানে মাংস দিবেও বলে নাই, পরে আসবেও বলে নাই, জাস্ট বলছে যাও যাও এখান থেকে যাও। হ্যাঁ, এরকম একটা ভাইব, বিচ্ছিরি লোক কোথা থেকে আসে, হ্যাঁ কী বলবো ভাই, অপমান অপমান, মানে বাজে অবস্থা। তো এখানে ওরা মানা করে দেয়, মানা করার পরে আবার আমি ওদের সাথে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে এখন টায়ার্ড লাগতেছিল, কারণ এত গরম, আর আমি আমার বাসা থেকে কাজ করে আসছিলাম। এত কাজ করার পরে আসলে এগুলা করা
আবার হাঁটা মানে আমার জন্য তো মানে ভয়ঙ্কর অবস্থা। তো এখন এখান থেকে হাঁটতে হাঁটতে আরেকটা বাড়িতে যাই, আমার সাথে ওই মহিলাগুলো ছিল। ওইখানে যায় সেম যে পরে আসেন, আমরা তো মাংস কাটি নাই, আমরা 4 ঘন্টা বসে বসে আন্ডা হাতাইছি। তো যাই হোক এখানে আমরা আসি, ওনারা বলে দেয় পরে আসেন, আমরা এখনও কাটিনি। সেম কন্ডিশন, রিজেকশন রিজেকশন, প্রত্যেকটা বাড়িতে সেম কন্ডিশন। সামনে আরেকটা বাড়িতে যাই, ওইখানেও সেম কন্ডিশন, যাই বলে যে ভাই মাংস তো এখনও কাটি নেই, পরে আসেন। বাট আমি যখন একটা জিনিস মানে যখন বলতেছিল পরে আসেন, আমি বিশ্বাস করে নিয়েছিলাম যে পরে আসলে হয়তো আমি পাবো। বাট তখন আমি আমার পাশে যারা ছিল মানে আমার সাথে কয়েকজন মহিলা, ওদেরকে আমি জিজ্ঞাসা করি যে আসলেও কি পরে আসলে দেয়। ওরা বলে যে পরে আসলে মাঝে মাঝে পাওয়া যায়, বাট বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে আমরা যখন ঘুরে আরেক জায়গা থেকে আসি, আইসে দেখি যে মাংস দেওয়া হয়ে গেছে। তো এক বাড়ি থেকে ফিরে আসলে আসলে ওইদিকে আর যাওয়া হয় না। তো তখন আবার প্রায় 3-4 বাড়ি ঘুরে রিজেকশন, এখানে আরেক বাড়িতে আসি, সেম রিজেকশন। অনেকগুলো বাড়ি ঘোরার পরে প্রায় 2 জায়গা থেকে মাংস পাইছি, বাট এতটুকু মাংস আসলে মানে আমার কাছে লাগতেছিল না যে এতটুকুই পাবো। প্রায় 1 ঘন্টা হাঁটছি, তো আরও হাঁটা শুরু করছি, আরও কয়েক বাড়িতে গেছি, রিজেকশন ফেস করছি। বাট এক টাইমে লাগতেছিল যে শরীর আর দিতেছে না হাঁটার জন্য। তো অনেক বাড়িতে গেছি, কেউ কেউ কোরবানি দেয়, কেউ কেউ দেয় না, কেউ কেউ একসাথে দেয়, কই দেয় না দেয় ওরা জানেও না। তো আমি প্রায় মেন রাস্তায় চলে আসছিলাম, প্ল্যান ছিল যে আর হাঁটা পসিবল না, শরীর একদম টায়ার্ড। আর মানে রোদ মানে মাথার উপরে একদম সূর্যটা পড়ে আছে, ঘামাইতে ঘামাইতে আমার শরীরের অবস্থা খারাপ। আমার হিডেন ক্যামেরাও মানে কি বলবো, এতগুলো মাংস, একদম 4 বাজে পিস অবস্থা। মাংস হয়েছে তো জাস্ট তখন আমি প্রায় মেন রাস্তায় চলে আসলাম, মাত্র 4 পিস। এই হচ্ছে গরিব মানুষের অবস্থা। প্রায় 40 মিনিট হাঁটার পর দুই 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 করে 4 পিস মাংস পাইছি। এই হচ্ছে গরিবরা এরকম মাংস পায়, এটা একটা রিয়েলিটি। তো হয়তো আরও কিছুক্ষণ হাঁটলে আরও কিছু পাইতো, কারণ অনেকে বলছে যে ঘুরান দিয়ে আসেন এসে এসে। বাট তখনই দিয়ে দিলে দিতে পারতো। বাট সব থেকে বেশি খারাপ লাগছে এটাই যে ওনারা চাইলে তখনই দিতে পারতো, এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়া ব্যবহার, মানে এরকম ব্যবহার লাগলো যেন ওরা আসলে ভিক্ষা দিতেছে, কিন্তু ব্যাপারটা এরকম না। এই গরিবরা যারা ছিল আমার সাথে, আরও 3-4 জন ভদ্রমহিলা যারা ছিল, ওইটা ওনাদের হক, ওনার গরিব, তো এরকম ব্যবহার ঠিক না। তো আশা করি বুঝছেন, রিয়েলিটি দেখছেন কীরকম। 4 পিস মাংস, একটা এলাকা, 40টা বাড়ি, প্রায় আধা ঘন্টা 40 মিনিট ঘোরার পর এই অবস্থা। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।